গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, আর আমিও ভালো আছি। তো স্বপ্নের খোঁজে সুবর্ণার আরও একটা সুন্দর নতুন ঝকঝকে তকতকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ অনেক বেলা করেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাজারঘাট সব কমপ্লিট, কারণ আজ হচ্ছে সানডে। তো সানডে মানেই চিকেন তো হবেই। তো চলে এসেছে চিকেন অর্ধেক কষানোও হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো আজ আমি কতটা বেলা করে ব্লগটা শুরু করছি। তার একটা কারণ আছে। তোমরা আশা করি এতদিনে শর্ট ভিডিওটা পেয়ে গেছো। আমি যেটা পোস্ট করেছিলাম, একটা এমার্জেন্সি কারণে আমাকে একটু ডক্টরের কাছে যেতে হয়েছিল, তার জন্য শরীরটা খুব একটা ভালো না। কিন্তু শরীর ভালো না থাকলেও সংসারের কাজকর্ম তো থেমে থাকবে না। আর আমার জন্য আমার সংসার সব কিছু। তো শরীর ভালো থাকুক বা না থাকুক, আমি যদি কোনো কাজ করতে না পারি, আমার সাহায্য করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড সর্বদাই আছে। তো ও খুব তাড়াতাড়ি বাজারগুলো করে এনে দিয়েছিল। তো আমি একটু গড়িমসি করছিলাম, শরীরটা যেহেতু ভালো না, তো তার জন্য এতটা বেলা হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 12:30। আর ওই দিকে দেখো আমার ছেলে স্নান হয়ে গেছে, ও এখন বসে খেলা করছে। আর এদিকে চলো ঝটপট দেখিয়ে দিই এক পাকে আমি কি কি রান্না করেছি। অনেক কিছু কিন্তু রান্না করেছি, তাহলে চলো দেখে নাও। রান্না করেছি আজকে, এখানে রয়েছে ভাত, আর এখানে শশা কেটে রেখেছি, এখানে করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে অল্প একটু পুঁই শাকের চচ্চড়ি রয়েছে, শশার সাথে টমেটো খাওয়া হবে স্যালাড হিসেবে, আর এখানে একটা ওই বড়া আর কি, ডাল বড়া। এটা কালকে আমার শাশুড়ি এনেছিল, তো একটা পিস এক্সট্রা রয়ে গেছে, তো এটাই এখন খাওয়া হয়ে যাবে দুপুরে। আর তার সাথে এখানে রয়েছে হলো ধোকার ডালনা। কারা কারা ধোকার ডালনা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই যে ধোকার ডালনা। আর তো এই হলো সানডে মানে স্পেশাল আইটেম চিকেন কষা। আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলারলি, তারা সবাই এতদিনে জেনে গেছো যে সানডে মানে আমার বাড়িতে চিকেন কষা হবেই, কারণ আমার ছেলের আবদার মেটাতে হবেই, রবিবারে ওর এটা লাগবেই। তো এদিকে চিকেন কষানো চলছে, আর এইদিকে আমি গরম জল, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাজা আলুটা ভেজে আমি একবারে জলের মধ্যে করি। আর এইদিকে আছে কিছু সলিড পিস। আমার ইচ্ছে হলো, যেহেতু বৃষ্টির দিন আর সানডে মানে সবাই বাড়িতে থাকে, তো চায়ের সাথে জলখাবারের জন্য সন্ধেবেলা আমি এটা পাকোড়া করব। তো চিকেনগুলোকে আমি দেখো এরকম ছোটো 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 পিস করে কেটে নিয়েছি, আর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে ধনেপাতা দিয়ে আমি এবার এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। আর সন্ধেবেলা চা করব আদা দিয়ে, আর না হলে যদি সবাই বলে যে লেবু দিয়ে, এই যে লেবু তো রয়েছে, লেবু দিয়ে বেশ বিট নুন দিয়ে যে চাটা করে, লেমন টি, যেটা আমরা সবাই দীঘার সমুদ্রের পাড়ে গিয়ে খাই, আমি তো খুব ভালোবাসি। তো সেই চায়ের সাথে এই পাকোড়া, আইদার আদার চা অর লেবু চা আর এই পাকোড়া। তো এটা হচ্ছে আজকের দুটো স্পেশাল মেনু। তো কেমন লাগলো তোমাদের রান্নাবান্নাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো ঝটপট এটা আমি কমপ্লিট করে ফেলি। তারপর ওই দেখো বাসন পড়ে রয়েছে, দেখেছো? অর্ধেক বাসন মেজেছি, অর্ধেক মাজিনি। একেবারে রান্না সেরে বাসন মেজে আমি স্নানে ঢুকে যাব, যেহেতু আজকে ঘর দোয়ার মোছা হয়ে গেছে আগে, আর আমি ঘর দোয়ার মুছবো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার স্নানের পর। হয়ে গেছে স্নান, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব জামা কাপড়গুলো ছাদে মেলতে। আর আজকে এক ফোঁটাও রোদ নেই, এরকম ওয়েদার, পুরো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। তো চলো ছাদের থেকে জামা কাপড়গুলো মেলে আসি। তো হয়ে গেছে আমার সব জামা কাপড় মেলা, এই দেখো সব দেখতেই পাচ্ছ, সব মেলে দিয়েছি। আর রোদ্দুর একদমই নেই। তো যাই হোক, জলটা তো ঝরুক, কিছুটা জল ঝরে গেলে আমি ঘরে নিয়ে গিয়ে মেলে দিতে পারবো। আর এই দিকে দেখো আমাদের এই গাছটাতে, জবা গাছে একটাও ফুল ফুটছে না আজ 3 দিন ধরে। তো প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। আর যেহেতু খুব বৃষ্টি হয়েছে আজকে ফুলের যে দিদি, সে দিদিও বসেনি, তো তার জন্য কোনো ফুল আমি আজকে কিনতে পারিনি। তো এমনিই পুজো দিতে হলো, কি করব বলো, না পেলে আর কি করে আমি দেব।
তো হয়ে গেছে আমার এদিকের কাজকর্ম, এবার ঘরে যাব, ভাত খাবো। বেলা বাজে এখন 2:30, তাহলে আর দেরি করব না, চটপট চলো খেয়ে নিই। আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে। দেখিয়েছিলাম যে কি কি রান্না করেছি। এখানে ভাত রয়েছে, পুঁই শাক, উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে ডাল বড়া, ধোকা, আর এই যে হলো চিকেন কষা। কেমন লাগছে চিকেন কষাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কেমন লাগলো চিকেন কষা, আর কার কার বাড়িতে আজকে চিকেন কষা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করো। তো চলো ঝটপট খাওয়াটা উঠলাম। এখন বাজে ঘড়িতে 4টে। খাওয়া দাওয়া করে বাসন মেজে এই বসলাম। এবার চুলটা একদম ভেজা, যেহেতু স্নান করে উঠেছি তো একটু খুলে দিলাম। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ শরীরটা ভালো না। তো যেটার জন্য কালকে ছুটতে হয়েছিল আমাকে ডক্টরের কাছে, সেটা হলো যে প্রেশারটা হাই হয়ে রয়েছে, তার জন্য শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ঘাম দিচ্ছে। এই যে প্রেসক্রিপশন ডক্টরের। তো প্রচুর ওষুধ দিয়েছে, সে সমস্ত ওষুধ খাওয়া দাওয়া করতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল। যেহেতু জলের পরিমাণটা আমার একদম কমে গেছে, তো জন্য ডাক্তার খুবই বকাবকি করলেন। তো উনি বললেন যে জলটা খুব পরিমাণে খেতে হবে, আর ফল খেতে হবে, খাবার দাবারের পরিমাণটাও ঠিকঠাক করে খেতে হবে। তো এই রকমটা যে হবে আমি ভাবতে পারিনি। হট করে কোনো কারণ নেই, মানে মাথাটা এতটাই ঘোরাচ্ছিল যে ডাক্তারের কাছে যেতে বাধ্য হলাম। আর শরীরে সবসময় একটা অস্বস্তি ভাব হচ্ছে, যে ঘাম দিচ্ছে, কীরকম একটা লাগছে। তো তোমাদের সবাইকেই বলি যে জলটা বেশি করে খাও, কারণ এখন ওয়েদারটা এমনই রকম চলছে যে মানে সবারই ঘরে ঘরে এরকম শরীর খারাপ হচ্ছে। আর অনেক পেশেন্টকে আমি দেখলাম যে অনেকে কাশি, সর্দি, ঠান্ডা গরম লেগে জ্বর, এটা মানে সবারই এখন ঘরে ঘরে চলছে। তো এইগুলো থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে জল খাও, তারপরে ORS খাও, ফল খাও, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমিও খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে নিয়েছি। এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে সন্ধে দিয়ে দেখি যদি ভালো লাগে বেরোবো, না ভালো লাগলে বেরোবো না। যদি বেরোই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো কি কারণে ডক্টরের কাছে গেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো যারা আমাকে শর্ট ভিডিও দেখে কমেন্ট করেছো, এটার উত্তরটা আমি আজকে আমার এই ব্লগে দিয়ে দিলাম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। গুড ইভিনিং বন্ধুরা, হয়ে গেছে আমাদের সন্ধে দেওয়া। এখন চা নিয়ে বসেছি, এই যে বিস্কিট আমার হাতে, আর চা খাবো। আজকে কোথাও বেরোচ্ছি না, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না, প্রচণ্ড মেঘ ডাকছে। তো কখন বৃষ্টি নেমে যাবে জানি না, তো ভিজবো না। আর এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শরীর পারমিট করছে না আজকে। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তো তার জন্য বাড়িতেই রয়েছি আজকে। এই প্রথম হলো যেটা না আমরা সানডেতে বেরোলাম না, আমরা সানডেতে বাড়িতে রইলাম। তো কিছু করার নেই, যেটা আমি সবসময় বলি, আবারও রিপিট করছি, এই যে এটা কেউ নিতে পারবে না। তো যাই হোক, চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। আর দুপুরবেলা যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাকোড়া বানানোর জন্য, সেটা আমি কিছুক্ষণ পরে ভাজবো, কারণ আজকে যেহেতু একটু বেলা করে ভাত খেয়েছি, তো চায়ের সাথে আর হলো না, একটু পরে ভাজবো। ওটা বিকেলের জলখাবার হিসাবে সেটা 8টার সময় খাওয়া হবে, তারপর 10টার সময় ভাত খাওয়া হবে, কিছু করার নেই। তো চলো, যখন আবার পকোড়া ভাজবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্নাঘরে এখন ঝটপট করে পকোড়াগুলো ভাজবো, ভেজে সব খেতে দেবো। চলো পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করি। ম্যারিনেট করা মাংসটাকে এবার একটু চালের গুঁড়ো দিয়ে নুনটা তখন আমি দেইনি, কারণ জল ছেড়ে দিত বলে। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কারা কিভাবে করো এটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার এগুলোকে ভাজবো। পকোড়া ভাজা এখানে কিছুটা দেওয়া হয়েছে, আর এখানে কিছুটা রয়েছে, ওগুলো নামিয়ে নিয়ে তারপরে এগুলো দেবো। এখানে কিছুটা পকোড়া নামিয়ে নিয়েছি, এখানে রয়েছে শসা কাটা, ওখানে টমেটো সস, পেঁয়াজ এখনো কাটা হয়নি, কাটবো। আর এইদিকে
আরও কিছুটা পকোড়া ভাজা চলছে। তো এখন বাজে রাত্রি 8টা। এখন এই খাওয়ার পরে কতটা ভাত খাওয়া হবে জানি না। তো চলো এগুলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এখন পকোড়া দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে সবার, তাই জন্য কারুর আর সেরকম খিদে নেই, ইনফ্যাক্ট ছেলেরও নেই। তো তার জন্য ছেলেকে অল্প করে ভাত দিলাম, আমিও অল্প করে খেলাম, আর আমার হাজব্যান্ডও অল্প করে খেলো। তাও অনেকটা ভাতই বেঁচে গেছে, কিছু করার নেই, আমি তো জানি এটাই হবে। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। কাল আবার স্কুল আছে, আমার স্কুল, ছেলের স্কুল, তাই প্রচণ্ড তাড়াহুড়ো থাকবে কালকে। তো চলো দেখা হবে আবার তোমাদের সাথে আবার একটা নতুন সুন্দর ঝকঝকে তকতকে ব্লগে। তার আগে তোমাদের কি করতে হবে, অবশ্যই স্বপ্নের খোঁজে সুবর্ণাকে বেশি 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 করে শেয়ার করতে হবে। তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে, তত স্বপ্নের খোঁজে সুবর্ণা তার স্বপ্নকে খুঁজে পাবে। আর প্লিজ 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 তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা একটু লাইক আর সাবস্ক্রাইব করতে বলো সবাইকে, আর তোমরা নিজেরাও কিন্তু অবশ্যই লাইক করো। তো চলো টাটা, দেখা হবে আবার একটা নতুন সুন্দর ব্লগে। গুড নাইট।